তুই বলে ওই সম্পত্তি এই ঘর বিক্রি করে ওই ছুরিকে নিয়ে পালিয়ে যাবি আর আমরা রাম নাম জপব। এই বিক্রম, এটাকে পকেটে রাখ। এরকম খেলনা চক্রধরের মতো নিরীহ লোকেদের দেখাবি। হাই বিউটি। How could you know my name? বিউটিফুল লেডিদের একটা মাত্র নাম হতে পারে বিউটি। আই এম চিন্টু, চিরঞ্জীব চৌধুরী। Glad to meet you. Thank you. Will you dance with me? Why not? Come on. Sorry, darling. কোথায় গিয়েছিলে? Forget it. Come on, dance. Naughty boy. নতুন এসছো বোধহয়? কোথায় থাকো? হোটেলে। হোটেলে? একা? No, আমার একটা সেক্রেটারি রয়েছে, সুইটি। Hi. Hi. And my bodyguard, Marco. কেও But this is not fair. তোমার মতো বিউটি হোটেলে থাকবে? Why not my house? তোমার বাড়ি? হ্যাঁ, চৌধুরী মঞ্জিল বললে এই শহরের প্রায় সবাই এক ডাকে চেনে। Wow, you have a big house. Yeah, I have a big house. Come on, let's go. I don't mind, কিন্তু my stuff. Darling, আমি সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো। Come on. Now? চিন্টু চৌধুরী একটা কথায় বিশ্বাস করে, আভি নেহি তো কভি নেহি। It's all right. Come on. Come on, darling. This is my house. Let me introduce my friend. This is my darling, Beauty. Hello. হ্যালো। এ হচ্ছে তার পিয়ে সুইটি আর বডিগার্ড মার্কো। কেও নামের সঙ্গে শরীরটাও পারফেক্ট ম্যাচিং। ওয়েলকাম টু আওয়ার হাউস। Thank you. বিউটি, এ হচ্ছে আমার কাকার ছেলে অবিনাশ। Hello. আর এ হচ্ছে এর বন্ধু ইন্সপেক্টর বিক্রম বিশ্বাস। হ্যালো। Hi. আমার বাড়িতে কেমন লাগলো? ইলোইভা কি? ইলোইভা কি হয়? মানে বডিগার্ড বলছে হাউসটা ভালোই লাগছে, কিন্তু রাত হলে তার চোখের সামনে থেকে সব উবেই যায়। তখন সে সবকিছু শুঁকে জানতে পারে। কিন্তু সে কোন ভাষায় বলছে? হনলুলু। কেও বাই দ্য ওয়ে ডার্লিং, আমার থাকার অ্যারেঞ্জমেন্ট? সব ঠিক হয়ে যাবে ডার্লিং। তুমি এরকম রিসেপশন জীবনে কখনো পাওনি হয়তো। কাম অন ডার্লিং। মার্কো আর সুইটি? নো প্রবলেম। অবিনাশ, এই দুজনের থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, কাম অন ডার্লিং। নাচো কি হলো? কাটা কাটা? হোয়াট ইজ কাটা? ডার্লিং, ও টাকা চাইছে। বাই, গুড নাইট। কাম অন ডার্লিং। বাই। ইবা রসি নেও গুনে কাটা। শালা মহা কামিনা, দেখ কেমন নিয়ে গেল বেডরুমে। মানেটা তুই বুঝেছিস তো? আরে বোঝার কি বাকি আছে? এ শালা হারামজাদা প্রত্যেক দিন একজনকে বেডরুম দেখাচ্ছে। তুই যাই বলিস দোস, বিউটি ইজ বিউটিফুল। এই যাবে জেলা শোস না। শোন দোস্ত শোন, আরে আমাদের উদ্দেশ্য হলো এর থ্রুতে সব সম্পত্তি হরপ করার। আরে সে তার রাসলীলা করুক। এসো তাড়াতাড়ি আসো। হ্যালো। মদে বেহুশ। Oh my darling, beauty darling, I love you darling, I love you. Then kiss me darling. আচ্ছা, তোমাকে একটা কথা বলবো ডার্লিং। বলবো? বলো। এই যে বাংলো, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, এসব তোমারই না? হ্যাঁ, আমার 100% আমার। আর বিয়ের পরে সেসব তোমার হয়ে যাবে ডার্লিং। কিন্তু তুমি আমাকে কথা কেন জিজ্ঞেস করছো ডার্লিং? না, কথাটা হচ্ছে কি ডার্লিং, তোমার যে খুড়তুতো ভাই, নামটা কি যেন?
ওটা একটা ইডিয়েট আর ওই ইন্সপেক্টর বিক্রম। কুত্তা হ্যাঁ। কামিনা। রুটির টুকরো দিলে যেমন কুকুর লেজ নাড়তে নাড়তে হাঁ করে চলে যায়, ও ঠিক তেমন আমার হাতের ইশারায় ওটা বসা করে। এ অবিনাশটাকেও তুমি কিছু কম ভেবো না। ওটা হচ্ছে আসলে একটা চোর, ধোকাবাজ, হারামি শালা। সে যে পাতে খায় সেই পাতে ছেদ করে দেয়। আর ওই বিক্রম, সব শয়তান মরে গিয়ে সেই শালার জন্ম হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের একটা কলঙ্ক। না 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 বিক্রম, না 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 না, এখন না। ও মনের ভিতরে আমাদের উপরে যত বিষ আছে উগড়ে দিক। তুমি খালি দেখে যাও ডার্লিং, এদের অজান্তে আমি ফ্যাক্টরি, ঘরবাড়ি, বিজনেস সব বিক্রি করে দিয়ে তোমাকে নিয়ে বহু দূরে চলে যাব। আর এ শালা এখানে বসে রাম নাম জপ করবে। শুনলি তো? দেখলি ওই হারামজাদার আসল পরিচয়? দেখলি তো? থাক থাক থাক, কাল সকালে ওর সাথে বোঝাপড়া হবে। চল চল। আরে বাপরে বাপ, সকাল থেকে মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। কালু, এই কালু, একটা ব্ল্যাক কফি আনতো। কালু। ওহো টমি, এই টমি, কি হয়েছে? কেন এমন করছিস? হ্যাঁ, এখানে বস বস। কি হলো? সকাল সকাল তোমাদের আগমন? ওই ছুরিটা কোথায় আছে? রুমেই থাকবে, যাবে কোথায়? আমি হারামি, কামিনা, ধোকাবাজ, যে পাত্রে খাই সেই পাত্রে নাকি আবার ছেদ করি। আর আমি হচ্ছি কুত্তা, লেজ নাড়িয়ে ঘুরে বেড়াই। সব শয়তান যেদিন মরেছিল সেদিন আমার জন্ম হয়েছিল। আমি পুলিশ ডিপার্টমেন্টের একটা কলঙ্ক না? সকাল সকাল সব কি শোনাচ্ছ? কেন ভাই, নেশার ঝোঁকে কাল রাতে ওই ছুরিটাকে যা বলেছিলে সেটাই আমরা বলছি। তুই বলে ওই সম্পত্তি, এই ঘর বিক্রি করে ওই ছুরিকে নিয়ে পালিয়ে যাবি, আর আমরা রাম নাম জপব? এই আমরা তোর কি শালা? বল বল না। তোমরা কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছিস না? শোন, এই সম্পত্তির জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি, আর তুই যদি আমাদের সাথে ডবল ক্রস করার চেষ্টা করিস তাহলে আমরা চক্রধরকে যেমন শেষ করে দিয়েছি তোকেও তেমনি শেষ করে দেব। এই বিক্রম, এটাকে পকেটে রাখ। এরকম খেলনা চক্রধরের মতো নিরীহ লোকেদের দেখাবি, সুরঞ্জন রায়কে নয়। সুরঞ্জন রায়? দুজনে মিলে একটা কথা মনে রাখবে, সুরঞ্জন রায়কে কখনো ভয় দেখানো বা ধমকি দেওয়ার চেষ্টা করো না। কি করবি তুই? তাসের আসল টেক্কাটা আমার হাতের মধ্যে আছে। আসল টেক্কা? চল খবর দিয়ে দেবো। হ্যাঁ চল চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।